গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দুপুরের পাতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি লাউ দিয়ে কলাইয়ের ডাল। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ মতো কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। যেহেতু এটা ভাজা কলাই, এর জন্য আমি আর শুকনো কড়াইতে ভেজে নিইনি, একেবারে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন প্রেশার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর 3-4টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এখন গ্যাসের উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টে সিটি দিয়েছিলাম। 4টে সিটি দেওয়ার পর সেই ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। এখন প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নেব। এইদিকে ঠান্ডা হতে থাক, চলুন অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন মৌরি আর জিরেটাকে বেশ ভালো করে ভেজে নেব। সেই ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে। যখন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন গুঁড়ো করে রেখে দেব। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিলাম। এটা সিদ্ধ করার পর আমি হাতার পিঠ দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম। আপনারা ডাল কাটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন কেটে রাখা লাউগুলোকে ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম ফুটে উঠবে, এরকমভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তবে মাঝে মধ্যে একটু কিন্তু নাড়া দিয়ে নিতে হবে, নয়তো ডালটা তলা থেকে লেগে যেতে পারে ফুটতে ফুটতে যখন ঘন হয়ে যাবে। দেখুন, একটু নাড়া দিয়ে নিলাম। আবারও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। আমার এখানে লাউটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণটা টেস্ট করে ব্যবহার করতে হবে। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি এখানে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকেও তেলের সাথে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এখন ডালটাকে ঢেলে দেব। ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দেব প্রথমে যে মৌরি আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটা এই ডালের রেসিপিতে ব্যবহার করে দেখবেন, এর স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ডালটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। তবে নামিয়ে নেওয়ার আগে 1 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা দিলেও কিন্তু এই ডালের স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করার জন্য একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল লাউ দিয়ে কলাইয়ের ডালের রেসিপি। এই যা গরম পড়েছে, দুপুরের পাতে এরকম একটু রেসিপি থাকলে খেতে কিন্তু মন্দ লাগে না। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।